বাপের কথা ছেলে, ছেলের কথা বাপ, স্বামীর কথা বিবি, বিবির কথা স্বামী শোনে না। জীবনটা একটু খালি 2 রাকাত পড়ে তৈরি করেছি। আওয়াজের পরে খোদার কসমকে বলছি, পুরো আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ারদের একটা হিম্মত হয়নি জঙ্গলে থাকার। মেলায় যেভাবে লোক দল বেঁধে চলে যায়, জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যারা সদ্য বাচ্চা প্রসব করেছে, সদ্য বাচ্চাকে মুখে কামড়ে ধরে বেরিয়ে চলে যাচ্ছে। এই ছিল তোমাদের সুদিন। আর আজ তোমাদের ওই আল্লাহকে ছেড়ে দেওয়ার, তার ইবাদতকে ভুলে যাওয়ার আজ তোমাদের বড় দুর্দিন। ও দুর্দিনের কথা আর ফাঁস করছিলাম, বুঝে যাবেন সব। আজ তোমাদের বড় দুর্দিন গো, বড় দুর্দিন। আর এরপরে যদি বুঝতে না চাও, চেষ্টা না করো না, তো দুর্দিনের পরে একটা জায়গা আছে, রুসওয়া, জলিল, বেইজ্জত, বেহাইসিয়াত, বেকিমত। 5 পয়সা একটা জানোয়ারের মূল্য থাকবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বেরিয়ে আপনি একটা নিয়ে ঢেলেছেন, ও বাড়ির থেকে বেরিয়ে বলছে, কুকুরটাকে কেন ঢেললেন? কেন কুকুরটাকে ঢেললেন? দাঁড়ান, জবাব দেন, কুকুরটাকে কেন ঢেললেন? তো একটা কুকুরকে ঢেললে জবাব চাওয়া হবে। আর তোমাদের যদি করা হয়, তো জবাব চাইবার কেউ থাকবে না। এতটাই গিরে যাচ্ছ, এরপরে যদি হুঁশ না হয়, কাকে দোষ দেবে? ওরা 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 করছে, খোদার কসমকে বলছি কেউ করছে না। এর জন্য উই আর রেসপন্সিবল, আমরা দায়ী। আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের বদামাল এর জন্য দায়ী। যে জায়গায় থাকলে আল্লাহ ইজ্জত দিত, যে জায়গায় থাকলে আল্লাহ আসমানি মদদ দিত, সেই জায়গা থেকে সরে গেছে। করেনি আল্লাহ? এ আল্লাহ 313 সাথে কিছু নেই, হাতে কিছু নেই। ওরা 1000-এর উপরে একেবারে অস্ত্রের শস্ত্রে বলিয়ান হয়ে এসছে। আমার সাথে 313, হাতে কিছু নেই। দোয়া শেষ করার পরে জিবরিল এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রাসূল কেন ঘাবড়াচ্ছেন? ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহর নবী চোখ মোবারক তুলে দেখে, সামনের ওই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে গটগট করে নেমে আসছে। 5000 ফেরেশতা যুদ্ধের পোশাক পরে, 313 প্লাস 5000। আল্লাহ দেখাইনি করে ও 1000, আর তাদের হাতে সব ঢাল তলোয়ার। কি হয়েছে? তোমরা ইমানের বলে বলিয়ান হও, আমালের বলে বলিয়ান হও, আখলাকের বলে বলিয়ান হও, ফের দেখো খোদার মদদ, ফের দেখে নিও খোদার মদদ। দোস্ত, আজ যদি ওই জায়গায় একটু থাকবার চেষ্টা করতো, হে আল্লাহ এ কি হলো? কেন, কি হয়েছে আলী? তাহলে আমার যে আসর করা হয়নি, বেলাটা যে ডুবে গেল, তোমার দিনের হেফাজতের জন্য দুশমনের সঙ্গে তলোয়ার দিয়ে মোকাবেলা করছিলাম, আর ওইদিকে বেলাটা ডুবে গেছে, আসর হয়নি। ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হযরত আলীর চেহারা কত ছিল? 10.5 হাত লম্বা, রাদিয়াল্লাহু আনহু 3.5 হাতের। খালি একটা কথা বলেছে, আল্লাহ আমার আসর যে পড়া হয়নি, বেলাটা যে ডুবে গেছে। তো একটা লোকের জন্য, একজন ঈমানওয়ালার জন্য এই দুনিয়ার 16 থেকে 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্যকে বের করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ করেনি? কোথায় গেল আমাদের সেই দিনগুলো? কোথায় গেল আমাদের সেই দিনগুলো? একটা বড় ভাবে কোথায় গেল? এই দুনিয়ার 16 থেকে 18 লক্ষ গুণ বড় সূর্য একটা ঈমানওয়ালার জন্য আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে বার করে দেখিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আকবার যেই সালাম ফিরিয়েছে, আল্লাহ বলছে সূর্য ডুবে যায়। আযান অন্যকে দিয়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেওয়া হয়নি। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে 2 রাকাত সুন্নাত পড়ে অপেক্ষা করছে, আসমানের রং একটু বদলা, ফরজ শুরু করা হবে। রং বদলায় না, নবী চিন্তিত হলেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি তাড়াতাড়ি করে বেলালকে ডেকে না ওকে দিয়ে আজান দেওয়ান। আল্লাহ পাক আরশে আজিমে বেলালের মতো হাবশা গোলামের আজান শোনার জন্য অপেক্ষা করছে। উনি সূর্যকে রুখে দিয়েছেন, আটকে রেখেছেন বেলালের কারণে। This was our life. Try to remember it. এই
আমাদের দিন সুদিন সবকিছু পেয়ে সবকিছু হারিয়ে আসবে ভিখারির দলে। আমরা কোথাও কিছু নেই। কোনো কিছু হলে খোদাকে বলবো কি নিয়ে, কাদের নিয়ে বলবেন? 195 জন বেনামাজি, কাকে নিয়ে ডেকে বলবেন ভাই চলো তো 2 রাকাত পরে একটু হাত তুলি? কাকে ডাকবেন বলেন না? কাকে ডাকবেন আপনার মহল্লা? কাকে ডাকবেন আপনার গ্রামের? কাকে ডাকবেন আপনার হালকা? কাকে ডাকবেন আপনার জেলা? কাকে ডাকবেন আপনার রাজ্যের আর দেশে? আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান 3টে দেশের একদম একেবারে ধরে ধরে ফাইনাল অ্যাসেসমেন্ট করা হয়েছে। শতকরা 85 জন পুরুষ এবং মেয়ে ছেলে, 185 জন বেনামাজি। ভালো করে একটা টোটো হিসাব, বক্সের জন্য টোটো হিসাব করেন তারা, সেন্সাস, ভালো করে সেন্সাস করা হয়েছে ডোর টু ডোর গিয়ে গিয়ে। নিখুঁত হিসাব হলো এই 3টা রাজ্যে দেশে এখন শতকরা 85 জন বেনামাজি। 15 জন যারা একটু আছে তাদেরও ওই যে আল্লাহ জানে, আল্লাহ জানে। কাকে নিয়ে বলবেন? এ আল্লাহ, এ আল্লাহ আমরা মজলুম, আমরা মজলুম। তুমি না মজলুমকে সাহায্য করতে চেয়েছিলে জালেমের মোকাবেলায়, তো আল্লাহর তরফ থেকে প্রথম কি জবাব আসবে? ওদেরকে জালেম আর তুমি নিজেকে মজলুম। আল্লাহর সবচাইতে বড় হুকুম ফরিজা নামাজ, সেইটাকে তারা তছনছ করছো। শ্রেষ্ঠ হুকুমকে জলাঞ্জলি দিচ্ছ। হাত করে তোমাদের মুসলমানের ঘর থেকে যে নামাজকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তোমরা তাইলে জালেম নও না? কাদের জন্য দোয়া করছে? আর কবে তোমরা মুসলিম হয়ে আমার কাছে মদত চাইছে? তোমার আমার নজর তো তোমার চাইতে, তোমাদের চাইতে বড় জালেমান কাউকে দেখি না। নবীকে দেখুনি, সাহাবাদের দেখুনি কোনদিন? ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন না। আল্লাহ রাসূল বলে হ্যাঁ আমি উঠে দাঁড়াবো, এরকম তাগদ আমার নেই। 2 জন সাহাবী কাছে এলেন রাদিয়াল্লাহু আনহু। এই 2 জনের ঘরে হুজুর ভর দিলেন, বললেন আমাকে ঘরে নামাজ পড়তে দিও না, আমাকে মসজিদে নববীতে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও। 2 জনের ঘরে ভর দিয়ে যখন হুজুর যাচ্ছিল, সত্য কথাটা বলবেন, নবীজি তখন তার শারীরিক অবস্থা এতটা ছিল যে পা মোবারক তুলে তুলে ফেলে যাচ্ছিল। তো ভাই পা মোবারক তুলে তুলে ফেলে যাচ্ছিল তো 2 জনের ঘরে ভর দিয়ে? আরে বলুন না, পা তুলে তুলে যাচ্ছিল। সহিহ রাওয়ায়াতের মধ্যে এসে পা মোবারক একদম মানে ঝুলে যাচ্ছিল, ছাছাড়া খেয়ে যাচ্ছিল। পা মোবারক যে একটু তুলবে এতটুকু তার তাকত নেই, কিন্তু তখনও পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের নামাজকে ছাড়েননি। উম্মতকে দেখিয়ে দিয়েছে। সেই উম্মত আজকে মসজিদ সঙ্গে মারমার মার্বেল পাথর, মাথার উপরে ফ্যান। এখন কুচবিহারের অধিকাংশ মসজিদে এসি লাগছে, নিচে ফারস। টিউবওয়েল আর কুয়ো থেকে পানি তোলার তো নামেই নেই, খালি সুইচটা টিপে দেন, নলটাতে একটু হাত দিয়ে দেন, একবার গলগল গলগল করে বেরিয়ে এসছে। মাথার উপরে এসির হাওয়া, পায়ের নিচে ফারস বিছানো, পানির ওই রকম ভাবে খালি ফোয়ারা। তারপরেও ওই ঘরে যেতে পারো অনীহা। সব জায়গায় যাবো, সব জায়গায় যাব। আজ মুসলমানের আপনি খোঁজ নিতে চান, বাজারে যান, বাজারকে গুলজার করেছে এই মুসলমান, আপনি আমি আমরা। আর মসজিদকে করেছি বিরান, আর বাজারকে করেছি আবাদ। এই জন্য আজকের দুনিয়ায় মুসলমান হচ্ছে বরবাদ, অপরকে করছে আবাদ। এরপরেও বুঝতে পারছি না, কবে বুঝবো?